সবজির বাজারের খবর জানবো। এই খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং মাছ বাজারের খবর জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। আমরা শুরুতেই একটু চলে যেতে চাই বাগেরহাটে, সেখানে আছেন আরিফুল ইসলাম। আরিফ, কেমন অবস্থা দেখছেন বাজারের, জানাবেন। রাতভর কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিছু আগে কিন্তু বৃষ্টি থেমেছে। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা শহরের যে কাঁচা বাজার, ভৈরব নদীর তীরে, তার পাশেই। সকাল থেকে এসেই দেখলাম যে আসলে অন্য দিনের থেকে আজকে কিন্তু আসলে ক্রেতা কম। এখানে পাইকারি বিক্রেতারা বলছেন যে আসলে ঈদের পর থেকে বাজার খুবই খারাপ। যে সবজির দাম বেশ চড়া ছিল বলা যায়, সেটা কিন্তু এখন অনেক নিম্ন জায়গায় চলে এসেছে, অনেক নিচে নেমে এসেছে। তো সেক্ষেত্রে পটলের কথা যদি বলি, 15-16 টাকা পাইকারি কেজি, পেঁপে 20 থেকে 22 টাকা, বরবটি 20 থেকে 25 টাকা, এবং যে শাক রয়েছে সেটা 7 থেকে 8 টাকা, সেটা পুঁই শাক হোক বা পাট শাক হোক, অন্যান্য শাক। কাঁচকলাও আসলে দাম আগে থেকে হালি সেটা 6 টাকা বা 8 টাকা এই ধরনের দাম রয়েছে। এবং লেবু যেটা রয়েছে, দেশি লেবু একটু হালি বেশি, আর যেটা হাইব্রিড লেবু সেটা কিন্তু 1.5 টাকা করে পিস বলে এখানে যারা আছে তারা দাঁড়িয়ে আছে। তবে কচুরমুখী যেটা, সেটা 45 টাকা কেজি পাইকারি চলছে। সব মিলিয়ে কিন্তু বাজারের যে অবস্থা, খুব একটা খারাপ অবস্থা বলে এখানে যারা পাইকার বিক্রেতা আছে তারা জানিয়েছে। আর একটা কথা জানিয়ে রাখি যে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কিন্তু সবজি উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে যদি চিতলমারির কথা বলি, চিতলমারিতে কথা হয়েছে আমার, ওখানে কৃষকরা তারা জানিয়েছে যে এবছর অনেক সবজি তারা উৎপাদন করতে দেরি হয়ে গেছে এবং অনেক সবজি লাগায়নি, যার কারণে আগামী মৌসুমে কিন্তু সবজির দাম কিছু কিছু বেড়ে যেতে পারে, আবার যেটা বেশি লাগিয়েছে সেটাও কিন্তু দাম কমে যেতে পারে। তো এই ছিল আপাতত বাগেরহাটের সবজি বাজার থেকে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাব মাছ বাজারের খবর জানতে। সেখানে শেরপুরে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। সাদিয়া, শেরপুরের মাছের বাজারের প্রেক্ষাপট যদি বলি, আসলে গত এক সপ্তাহের ব্যবধানে শেরপুরে প্রতিটি মাছের দামই কিন্তু বেড়েছে। আসলে আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের যে সবচাইতে বড় মাছের পাইকারি বাজার, হাজির মোড় মাছের বাজারে। এখানে আমরা আজকে যে তথ্যটা পেয়েছি, তথ্য অনুপাতে যে প্রতিটি মাছের দামই কিন্তু আসলে গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে। এখানে যে নদীর ছোট মাছগুলো রয়েছে, সেই নদীর ছোট মাছগুলো 5 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ প্রকারভেদে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, এবং খুচরা বাজারে 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা কেজি দরে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজি দরে, এবং প্রকার ভেদে তা কিন্তু 2000 থেকে 2200 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। পুকুরের চাষের মাছের দাম কিছুটা কম থাকলেও তা কিন্তু আসলে 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন এই মুহূর্তে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে। শিং মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে, এবং তেলাপিয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। একই সাথে আসলে প্রতি ধরনের মাছেরই আসলে দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছে ক্রেতা এবং বিক্রেতারা। আসলে বিক্রেতারা বলছেন যে মাছের চাহিদা অনুযায়ী আসলে এই মুহূর্তে জোগাড় না থাকা বা সরবরাহ না থাকার কারণেই কিন্তু আসলে মাছের দামের কিছুটা ঊর্ধ্বগতি হয়েছে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল সাদিয়া আমার কাছে শেরপুর থেকে মাছের বাজারের সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ইমরান হাসান রাব্বি আমাদের সঙ্গে শেরপুর থেকে যোগ দিয়েছিলেন।